পাচ্ছি ঝড় জল বৃষ্টি রোদ্দুর সব উপেক্ষা করে প্রথমে আপনারা করেছেন প্রচার, তার সাথে আপনারা করেছেন ইলেকশনে স্লিপ বিলি প্লাস স্কুটি বুটি তো আছেই। তো আজকে মানে এই মানে এত বছর ধরে রাজনীতি করার পরেও আজকে এই এতটা সিনিয়রত্ব অর্জন করার পরেও মানে কোথা থেকে এত এনার্জি পান যে এরকমভাবে আপনি আজ প্রচার করছেন? শুনুন, আমাদের লোকসভার প্রার্থী অধ্যাপক সৌগত রায়, তার প্রায় ৭৫-৭৬ বছর বয়স। তিনি এই ৪০-৪২-৪৩ ডিগ্রি সেন্টিগ্রেডে মানুষের ঘরে ঘরে পৌঁছচ্ছেন। আমাদের প্রার্থী যদিও বয়সে অল্প, কিন্তু যা রুদ্দুর উত্তাপ, এই উত্তাপকে সামনে রেখে আর মানুষের জনসমাগমকে সামনে রেখে মানুষের আশীর্বাদকে পাথেয় করে তিনি যেভাবে পরিশ্রম করছেন মানুষের ঘরে ঘরে, আর আমরা অভ্যস্ত বারিক বরণ দাসের নির্বাচন থেকে আরম্ভ করে লাল বাহাদুর সিং থেকে আরম্ভ করে আশুতোষ লাহা থেকে আরম্ভ করে আজকে অধ্যাপক সৌগত রায়, আমরা তাদের এই নির্বাচন করে করে অভ্যস্ত হয়ে গেছি। অতএব এই জায়গাটা আমাদের কোনো প্রার্থীরা খাটছে, আমরা কর্মী খাটবো না কেন? যার কারণে আমরা খাটছি দিন রাত এক হয়ে, উদ্দেশ্য একটাই, জেতাতে হবে। আর জেতাবার লক্ষ্যকে সামনে রেখে মানুষের মনোভাবের মধ্যে দিয়ে বোঝা গেছে যে সৌগতরাও জিতছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতছে। এবার বলবেন জেতার তো 1 ভোটেও জেতা যায়, 100 ভোটেও যায়। গত নির্বাচনে যা তাদের মার্জিন হয়েছে তার থেকে আমরা মার্জিন। খুব ভাইটাল একটা কোয়েশ্চেন, আগে যিনি বরানগরে বিধায়ক ছিলেন উনি চলে গেছে, এখন বলা যেতে পারে যে মুখ্য বিরোধী সেখানে চলে গেছেন। তো দাদার থেকে একটু জেনে নেব যে সেটা কতটা বরানগরের মানুষের কাছে এফেক্ট ফেলতে পারে কি না এফেক্ট ফেলবে না, একটু দাদার থেকে সরাসরি জেনে নেব। দেখুন, আমরা যারা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করি, মানে নির্বাচনে পদপ্রার্থী, আমি একটা কাউন্সিলর নির্বাচনে পদপ্রার্থী ছিলাম, আর আগের যিনি বিধায়ক তিনি 3 বার ছিলেন। সবারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেছনে ছবি, আর ছবিটা যদি না থাকে কেউ বিধায়ক হবে না, এমপি হবে না। সবাই কিন্তু মমতাদিকে সামনে রেখে ভোট পায়, আমরাও সবাই। তা যিনি 3 বারের পদপ্রার্থী, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই ছবি থাকবে না। এবার দেখুন কিরম লাগে, কাটা বাল্ব হয়ে যাবে, কাটা বাল্ব। কথা শুনে যা মনে হলো যে এখানে মমতা ব্যানার্জির ছবি, মমতা ব্যানার্জির প্রতিচ্ছবি, সেটাই হচ্ছে বাংলায় আসল। তৃণমূল কংগ্রেসের আসল হচ্ছে মমতা ব্যানার্জি।